সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। গরমের বাজারে প্রচণ্ড গরম। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি আজকে একটা ছোট্ট ব্লগ করব। তো আজকে রোজ সানডে, আজকে তোমার দাদাভাইকে মাংস এনেছে, মাংসই করবো। এবং বাড়ি থেকে নাস্তা এনেছিল, সেও খেয়ে দোকান চলে গেছে। আমাদের বলছে মাংসটা একটু করে নিতে আজকে। তো আমি এদিকে আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজটাও নেব। তো আগে আদা রসুনটা ছাড়িয়ে নিই। তো আমি আগে রসুন ছাড়াবো, রসুনটা ছাড়াবো। আমার আগে নখ ছিল প্রচুর বড় বড় এই মধ্যে, ঠিক আছে, নখগুলোও কেটে ভেঙে গেছে সব। রসুনটা ছাড়াতেও আমার টাইম লাগবে, আজকে নখ থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, কিছু করার নেই, এই হাতেই করতে হবে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, সূর্য যেন আরও কাছে চলে আসছে, এত গরম লাগে, গরম পড়েছে এত, বৃষ্টি হওয়ারও চান্স নেই। তো এদিকে আমার আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে দুটো আলু, 4-5টা পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি। এবারে এতে জল দিয়েছি, জল দিয়ে ধুয়ে এতে রেখে দেবো। কেটে নিই আলু পেঁয়াজগুলো। তো এদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, একটু লেবু কেটেছি, আর দাদাভাই মাংসটা এনেছিল। তো আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এবার এতে নুন হলুদ লেবুটা মাখিয়ে দেবো। তো মাংসটা আমি এবার একটু নুন হলুদ মাখাবো। জলটা একটু ঝরতে দিয়েছিলাম, ঝরে গেছে, এবার মাখাবো। অল্প করে আনতে বলেছিলাম, গরমে তো যেন ভালো লাগে না বেশি মাংস খেতে। লেবু দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিই। তো আমি নুন হলুদ লেবু সব দিয়ে দিয়েছি। এতে সরষের তেল আজ একটু শেষ হয়ে গেছে, তাই একটু সাদা তেলই দিয়ে দেবো মাংসটার উপরে, ভালোভাবে মিক্স করে নিই। তো আমার ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে তেলটা দেবো। আলুটা আগে প্রথমে ভেজে নেব, তারপর আদা রসুনটা বেটে নেব। তো এদিকে কড়াটাও গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক আলু কেটে ফেললাম মনে হচ্ছে, তো আজ বেশি দেবো না, কটা রেখে দিয়েছি, কেন অনেক হয়ে যাবে। তো এইদিকে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ভেজে নিয়ে ভাজছি। তো এদিকে আমি আগে এবার আদা রসুনটা পেস্ট করে নেবো, সেই জন্য আদাটা প্রথমে নিয়ে নিয়েছি, রসুনটা করবো। এদিকে আদার পেস্টটা আমার হয়ে গেছে, আর এইদিকে আমি রসুনটা বেটে নেব, হলেই আমার মশলা বাটা হয়ে যাবে। চলো রসুনটা বেটে নিয়ে এবার। তো এবার পেঁয়াজটা আমি ভেজে নেব, সেই জন্য কড়াতে তেল গরম হয়ে গেছে। তো তেজপাতা লঙ্কা, 5 ফোড়নটা নেই, শেষ হয়ে গেছে, একটু জিরে দিয়ে দেবো, লঙ্কা তেজপাতা সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফার্স্ট ভাজবো। এবার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো, তো আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নেব। টমেটো কাটতে হবে, না টমেটোটা কাটা হয়নি, কাটবো, এটা ভেজে নিই ভালোভাবে। তো আমি এদিকে 3টে টমেটো কেটেছি, তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা দেবো, ভালোভাবে ভালো হয়ে যায়। আর তোমাদের দাদাভাইকে আমি ধনে পাতা আনতে বলেছিলাম, তো ধনে পাতা কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, কাঁচা লঙ্কা লেবুও ছিল না। কদিন লেবুর শরবত তো খাই সকালে, তো সেই জন্য লেবুটা আনতে বলেছিলাম, আর অল্প করে ধনে পাতা আনতে বলেছিলাম। অল্পই আনে, কেননা আমি তো ফ্রিজে রাখি না, তো বেশি দিন থাকে না। আর এই এখন এনেছে তো একটু পরে দেখবে শুকিয়ে গেছে, গরমে এরাও তাজা মারা হয়ে যাচ্ছে। তো এটা ভালোভাবে ভাজা হয়ে মিক্স হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি।
রসুনটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে, টমেটোর সাথে। এইরকমভাবে আমি মাংসটা করি, কারণ আমি দেশেতে মাংস রান্না করি না, ঠিক আছে। আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াতো, আমি বাইরে এসেই মাংস রান্নাটা শিখিয়েছি। তোমরাও এরকমভাবে করতে চাও কিংবা কেউ কেউ অন্যভাবেও করে, আমি এভাবেই করি, দুটাই ভালো, এইভাবেও করতে পারো। রসুনটা একসাথে ভাজ আমি যেহেতু জানি, কারণ ডিমের ঝোলের মতনই রান্না হয় মাংস। ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার এদিকে ভালোভাবে এটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি আদা যেটা বেটে নিয়েছিলাম, আদাতে একটু লঙ্কা, হলুদ, নুন দিয়ে এখানে আমি মিক্স করে নিয়েছি। তো এটা ভালোভাবে হয়ে গেলে আমি এটা তারপরে দিয়ে মশলাটা কষবো। হলুদ লঙ্কা সেইটা আবার দিয়ে দিচ্ছি আছে, অল্প করে জলও দিয়েছিলাম। ভালো করে কষবো মশলাটা। তো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। তো আমি এবার মাংসটা তুলে দেবো। এবার ভালো করে আমি এটাকে মিক্স করে কষে নিই। তো আমার মাংসটা এদিকে হয়ে গেছে। তো আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবো। তোমাদের দাদাভাই বলছে একটু কষা কষা টাইপেরই করতো। ও অ্যাকচুয়ালি মুরগি মাংস কষা কষা খেতে পছন্দ করে, কমও ঝাল দিয়েছি ওর জন্য, ও বেশি ঝাল খায় না, তো সেই জন্য আমি একটু বেশি খাই। তো এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আলুটা সেদ্ধ হয়। জলটা দিয়ে দিই। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ ভালোভাবে হয়ে যায়, 5-10-15 মিনিট চাপা দিয়ে দেবো। তো আমার এদিকে মাংসটা রেডি হয়ে গেছে, আর এইদিকে ভাতটাও হয়ে গেছে। তোমার দাদাভাই এখনও আসেনি, তো আসলে খেয়ে নেব।